ফার্মারে আমি একটু ডিফারেন্ট, যেহেতু আপনি অ্যাজ ইউ আর সেইং আপনি সেলসে কাজ করেছেন, আপনি মার্কেটিংয়ে কাজ করেছেন, আপনি ব্র্যান্ড ম্যানেজমেন্টে কাজ করেছেন, আপনি সাপ্লাই চেনেও কাজ করেছেন। আমরা যদি পার্টিকুলারলি দু একটা টপিকস নিয়ে আজকে যে ডিসকাশন করি, রাদার দ্যান ইউর ডিভাইস বিজনেস, বিকজ ডিভাইস বিজনেস আমি একটু পরে আলোচনা করতেই চাই। ওভারঅল যদি দেখি বাংলাদেশের যে হাউ দ্য সেলস প্রফেশন অ্যাজ এ হোল, হাউ ইট ইজ লুক্রেটিভ টু ইউ? দেখেন, আমার নিজের কাছে মনে হয় যে সেলসম্যানের জবটাই ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অনেস্ট জব। এবং আমরা যখন ক্যারিয়ার শুরু করি তখন দেখেছি, এবং এখনও আমরা দেখি, যারা ইয়াং প্রফেশনালস আছে তারা তাদের মধ্যে প্রথমে একটা দোনামোনা দেখতে পাই আমরা, যে সেলস প্রফেশনে যাব, আসলে আমি কি করব, কোথায় যাব, কি ধরনের সেল করতে হবে, কি আমার রোল হবে, কত দূর আমি আগাতে পারবো। আমার কাছে মনে হয় যে সেলস প্রফেশনের সবচেয়ে বড় যেটা বেনিফিট সেটা হচ্ছে এখানে গ্রোথের অপরচুনিটি ইজ এনর্মাস। এখানে যদি আপনি অনেস্টির সাথে কাজ করেন, যদি আপনি ডেডিকেটেড থাকেন এবং নিজের কাজটার ব্যাপারে আপনি যদি দিন শেষে যদি নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পারেন, এখানে কিন্তু গ্রোথের পটেনশিয়াল অনেক বেশি। এবং বাংলাদেশে যারা সেলসে বড় হয়েছে তারা সবাই কিন্তু শুরু করেছিল অনেক ছোট পজিশন থেকে, এবং পরবর্তীতে সেই গ্রোথটা কিন্তু তারা তাদের কাজের মাধ্যমে রাখতে সমর্থ হয়েছে। অ্যান্ড আই এম শিওর ইউ আর অলসো ফ্রম সেলস, সো আপনি অনেক বড় একটা উদাহরণ। বাট আমার মনে হয় যেটার অভাব এই দেশে এখনো পর্যন্ত রয়েছে সেটা হচ্ছে সেলস প্রফেশনে আসলে গাইডেন্সটা কীরকম হওয়া উচিত, কিভাবে আগালে সেলস প্রফেশনে বড় হওয়া যায়, বা কিভাবে কাজ করলে সেলস প্রফেশনে নিজের সন্তুষ্টি এবং অর্গানাইজেশনের সমৃদ্ধি দুটোই একসাথে অর্জন করা সম্ভব। বিকজ সেলস যেহেতু নাম্বার ড্রিভেন একটা পেশা, সো এখানে অর্গানাইজেশনের বেনিফিট, অর্গানাইজেশনের প্রায়োরিটি এবং সেটার সাথে সাথে নিজের চেষ্টা, এই তিনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরকে একসাথে নিয়ে কাজ করতে হয়। সো এই তিনটা মাথায় রেখে যদি সেলসের কাজ করা যায়, আমার মনে হয় যে খুব কঠিন কোনো জব না, বাট খুব বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এখন যারা ট্যালেন্টেড, যে সমস্ত বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছে, এই জায়গায় আসতে চায় না ছেলেপেলে, বাট অ্যাজ ইউ আর সেইং সেলস ইজ দ্য ফান্ডামেন্টাল টু ডু সামথিং অ্যাজ ফার এজ বিজনেস ইজ কনসার্ন। তো এই জায়গাটা যদি কাজ করতে চায়, একটা ছেলে যদি পিওরলি প্রিপারেশন নিতে চায়, তাহলে আসলে কীভাবে তার শুরু করা উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, আমি মনে করি সেলসে আসলে বেস্ট পার্সনদেরই আসা উচিত। আমরা সবসময় আমাদের একটা উৎসাহ থাকে, আমি মার্কেটিংয়ে কাজ করব, আমি এইচআরে কাজ করব, অথবা আমি ফাইন্যান্সে কাজ করব বা সাপ্লাই চেনে কাজ করব। কিন্তু সেলস কিন্তু আসলে এই সবগুলো টপিকের সমন্বয় হয়ে থাকে। আসলে সেলস ইজ নট অনলি যে আমাকে আমার প্রোডাক্ট বিক্রি করতে হবে, বাট আমাকে জানতে হবে আমার প্রোডাক্টের আসলে বেস্ট সেলিং পিচ কী হতে পারে, আমাকে জানতে হবে আমার কনজিউমার কারা, আমাকে জানতে হবে আমার প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটি নিয়ে আমাকে এই মুহূর্তে ড্রাইভ দেওয়া দরকার, বা ফিউচারে আমার টার্গেট প্ল্যান করার জন্য বা টার্গেট অ্যাচিভ করার জন্য কোন প্রোডাক্টটি আমাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারে। সো মার্কেটিং, সাপ্লাই চেন, ফাইন্যান্স সবগুলোর সমন্বয় তো সেলস। এবং আমি মনে করি যারা ম্যাথমেটিক্সে ভালো তাদের জন্য সেলস ইজ অফকোর্স বিউটিফুল জব। ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। সেলস ইজ এ ম্যাথ, সেলস ইজ এ পিওরলি সায়েন্স। এবং এটা অনেকেই বিলিভ করে না, অনেকেই মনে করে সেলস হচ্ছে আসলে অনেকটা কম বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ। ব্যাপারটা একদমই ঠিক না। যারা ফারহান ভাই বলছিলেন সেলস ইজ অল অ্যাবাউট সায়েন্স, যারা বিজ্ঞানে ভালো তারাই কিন্তু সেলসে ভালো করে। আমি একটু যদি প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে যে কথা বলছিলাম, বিকজ আমরা যখন ইন্টারভিউ নেই, আই এম শিওর আপনিও ইন্টারভিউ নেন, দেখবেন যে অনেক ব্রিলিয়ান্ট ছেলেবেলে যখন তাকে বলা হয় তুমি কি রুট লেভেলে কাজ করতে চাও কিনা, তুমি কি টেরিটরি সুপারভাইজারে কাজ করতে চাও কিনা, অথবা রুট টু মার্কেটে কাজ করতে চাও কিনা, তখন বলে যে না স্যার, আমি আসলে মার্কেটিংয়ে কাজ করতে চাই, অফিস বেস কাজ করতে চাই। এই যে একটা মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, বিকজ ওয়ান্স সামবডি ওয়ান্টস টু বি অ্যানাদার মিস্টার ফারহান, তাহলে এই যে রুটটা তাকে মেনটেন করা উচিত, সেই রুটটা আসলে কীভাবে আরেকটা ফারহানে কনভার্ট হতে পারে? নিজের তুলনাটা আমি এভাবে করতে চাই না, বাট আমার মনে হয় যে সেলসে কাজ করার জন্য একটু পাতটা যদি একটু কাইন্ডলি শেয়ার। এই সায়েন্সের মধ্যে আরেকটা ফ্যাক্টর যেটা থাকা দরকার সেটা হচ্ছে পরিশ্রম করবার যে প্রবণতা। তো আসলে যেই জায়গাটাতে গ্যাপ ক্রিয়েট হয়, আমরা যখন ইন্টারভিউ টেবিলে বসি এবং আপনিও যখন বসেন, আমরা যেই জায়গাটাতে অভাব দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপের একটা অভাব আমরা শিক্ষার্থীদের মধ্যে দেখতে পাই যারা নতুন জব খুঁজছে। এবং দ্বিতীয়ত, যখন আমরা পরিশ্রমের কথা বলি, সেলসে আপনাকে পরিশ্রম করতে হবে এবং এখানে কোনো ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। আসলে সব জায়গাতেই পরিশ্রম করতে হয়, কিন্তু সেলসের পরিশ্রমটি আপনাকে নিজে গিয়ে নিজে খেটে নিজেকে অ্যাচিভ করতে হবে। সো এই পরিশ্রম করবার মানসিকতাটা সবসময় হয়তো আমাদের মধ্যে থাকে না, এটি সময়ের সাথে সাথে আস্তে আস্তে ডেভেলপ করে।
বাট এই ডেভেলপমেন্টটা যদি আমি মাইন্ডসেটটা আগে থেকে রেডি করতে পারি যে আমি আসলে আমার পড়াশোনা এবং আমার যে গুণাবলী রয়েছে এটার সাথে সাথে আমি পরিশ্রম দিয়ে আগাতে চাই, তাহলে এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল। 2 নাম্বার হচ্ছে সেলসে আসার জন্য আরেকটা ব্যাপার মাথায় রাখা দরকার। আমি যে অর্গানাইজেশনেই কাজ করতে চাচ্ছি, আমি হয়তো চিন্তা করছি আমি মার্কেটিংয়ে কাজ করতে চাই বা আমি অন্য যে কোনো ডিপার্টমেন্টে কাজ করতে চাই, কিন্তু আমি যদি আমার প্রোডাক্ট যেটা নিয়ে মার্কেটিং কাজ করে বা অন্য যে কোনো ডিপার্টমেন্ট কাজ করে, আমি যদি আমার প্রোডাক্ট সম্পর্কে সবচেয়ে ভালো জানতে চাই, তাহলে কিন্তু সেলস আমাকে সেই সুযোগ দিবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেলস এমন একটা প্রফেশন যেটা সব অর্গানাইজেশনে সমান অপরচুনিটি রয়েছে। সো আমি যদি আমার ক্যারিয়ার গ্রোথের কথাও চিন্তা করি, ক্যারিয়ার গ্রোথের জন্য কিন্তু এই সেলস থেকে কিন্তু এক্সপোজারটা সবচেয়ে বেশি আশা করা যায়, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। সো আমার মনে হয় যে আমরা যখন ক্যারিয়ার স্টার্ট করি তখন আমাদের মধ্যে অবশ্যই একটা ইচ্ছা থাকে যে আমি যেই কাজটি করছি সেই কাজটি যেন আমি ভালো মতো করতে পারি, এবং সেটা করার জন্য পরিশ্রম তো অবশ্যই কোনো দ্বিমত নেই। এবং এই সমন্বয়গুলো যদি আমরা ঘটাতে চাই, এটা আসলে সেলসের মাধ্যমেই বেস্ট ওয়েতে ঘটানো সম্ভব।